নমস্কার বন্ধুরা, দীপেন আলার্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, এখন আপনারা বাড়িতে বসেই পঞ্চায়েত অফিসের সমস্ত সার্টিফিকেট অনলাইনে আবেদন করে নিতে পারবেন। যেমন ধরুন যে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট হতে পারে, অথবা ইনকাম সার্টিফিকেট বা সেম পার্সন সার্টিফিকেট, অথবা ডিস্টেন্স সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট। এই সমস্ত সার্টিফিকেটগুলো আপনারা এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং অনলাইন থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। এর জন্য কিন্তু আর পঞ্চায়েত অফিসে আপনাদেরকে যেতে হবে না। আর এই সার্টিফিকেটগুলো আপনারা কীভাবে আবেদন করতে পারবেন, কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং কিভাবে আবেদন করতে হবে তার লাইভ প্রসেসটাও আজকের এই ভিডিওতে আমি দিয়ে দিব এবং সেই সঙ্গে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। তাই কিভাবে আপনারা এই পঞ্চায়েত অফিসের সমস্ত সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করবেন সেটা জানতে হলে এই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এই পঞ্চায়েত অফিসের সার্টিফিকেটের আবেদন করার জন্য প্রথমেই যেতে হবে WBPMS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এই ওয়েবসাইটে। তো সার্চ করলেই প্রথম যে অপশানটা আসবে, যে ওয়েবসাইটটা WBPMS.in, এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করে নেবেন। এটা আপনারা মোবাইল থেকেও করতে পারেন, মোবাইলেও সেম প্রসেস। এরপর এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে সেকেন্ড অপশান রয়েছে সিটিজেন কর্নার। এই সিটিজেন কর্নারে আপনাদেরকে যেতে হবে। এই সিটিজেন কর্নারে ক্লিক করা মাত্র এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু আপনাদের শো করবে যে কী কী সার্টিফিকেট আপনারা এখান থেকে এই অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এবং তার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে। তো প্রথমে আমি দেখিয়ে দিই যে কোন কোন সার্টিফিকেটগুলো এখান থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে। এই ওয়েবসাইটের মধ্যে প্রথমেই সেই ডিটেলসটা দেওয়া রয়েছে। তো যে সার্টিফিকেটগুলো আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, প্রথমত রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এছাড়া আপনাদের যে ক্যারেক্টার সার্টিফিকেট সেটাও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ইনকাম সার্টিফিকেটটাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া সেম পার্সন সার্টিফিকেট, অর্থাৎ যদি নামে কোনো ভুল থাকে সেই নাম চেঞ্জ করার জন্য, আর ডিস্টেন্স সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট। মোট এই 6 ধরনের সার্টিফিকেট আপনারা এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং এই সার্টিফিকেটে অ্যাপ্লাই করার জন্য কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে। তো তার লিস্ট কিন্তু নিচে দেওয়া রয়েছে যে কোন কোন ডকুমেন্ট আপনারা এখানে ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে প্রথমে একটা অপশন দেওয়া রয়েছে সার্টিফিকেট ইস্যুড বাই গ্রাম সংসদ মেম্বার, এবং এটা বলা হয়েছে ম্যান্ডেটরি ফর ইনকাম অ্যান্ড সেম নেম সার্টিফিকেট। অর্থাৎ যদি কেউ ইনকাম সার্টিফিকেট বা সেম নেম সার্টিফিকেট এইটা ইস্যু করাতে চান বা এর জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার এরিয়ার যে পঞ্চায়েত রয়েছে তার কাছ থেকে একটা সার্টিফিকেট, হাতে লাগা সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং সেইটা এখানে কিন্তু আপলোড করতে হবে। আর আদার্স যে সার্টিফিকেটগুলো রয়েছে তার ক্ষেত্রে এটা প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনারা আধার কার্ড হতে পারে বা ভোটার কার্ড হতে পারে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিসিটি বিল বা আরও যে গভর্নমেন্ট ডকুমেন্ট রয়েছে সেগুলো ইউজ করতে পারেন। শুধুমাত্র ইনকাম সার্টিফিকেট এবং সেম নেম সার্টিফিকেটের ক্ষেত্রে আপনাদের পঞ্চায়েতের থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং সেটা এখানে আপলোড করতে হবে। এবং এইখানে এই সার্টিফিকেটগুলো অ্যাপ্লাই করার জন্য নিচে অপশন রয়েছে, একটা ডিক্লারেশন দেওয়া রয়েছে, আই উড লাইক টু অ্যাপ্লাই। এই ডিক্লারেশনের পাশে একটা চেক বক্স রয়েছে, এইটাতে আপনাদেরকে টিক করতে হবে। টিক করলে নিচে দেখতে পাচ্ছেন প্রসিড বলে অপশান চালু হয়ে গেল। এই প্রসিডে ক্লিক করলেই বলবে এন্টার মোবাইল নাম্বার। তো যেই মোবাইল নাম্বার দিয়ে আপনারা এখানে করতে চাইছেন সেই মোবাইল নাম্বার দিয়ে নিচে জেনারেট ওটিপি এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখাবে ওটিপি হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি। এরপর মোবাইল থেকে সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার ওটিপি এই বক্সে লিখবেন এবং নিচে ভেরিফাই অ্যান্ড প্রসিড এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র ভেরিফাই হয়ে গেলে এইভাবে সার্টিফিকেট ফর্ম ওপেন হয়ে যাবে। এবার এই ফর্মটা আপনাদেরকে ফিল করতে হবে। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কোথায় ফিল করতে হবে। আগে একটু জুম করে নিই। তো প্রথমে এখানে রয়েছে জিপি ডিটেলস। যেহেতু এটা প্রধানের থেকে সার্টিফিকেটটা ইস্যু করা হবে, তাই প্রথমেই আপনাদের জিপি ডিটেলস অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের ডিটেলসটা সিলেক্ট করতে হবে। তো তার জন্য প্রথমেই রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট। তো আপনার গ্রাম পঞ্চায়েত যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে, এক কথায় আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এই লিস্টে সমস্ত ডিস্ট্রিক্টের নাম রয়েছে, আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেলে তারপর আপনার ব্লকটাকে সিলেক্ট করে নিতে হবে। সেম একইভাবে সিলেক্ট ব্লকে ক্লিক করে ব্লকটা, তারপরে রয়েছে গ্রাম পঞ্চায়েত এবং সিলেক্ট জিপিতে ক্লিক করে লিস্ট চলে আসবে। এই লিস্ট থেকে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে সংসদ, সিলেক্টে ক্লিক করলে লিস্ট চলে আসবে। এই লিস্ট থেকে আপনার যে এলাকা সেই এলাকায় যিনি নির্বাচিত হয়েছেন, যিনি বর্তমানে পঞ্চায়েতে রয়েছেন,
তার নামটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং সে সঙ্গে সংসদের একটা নাম্বার রয়েছে, যদি আপনার নাম্বার জানা থাকে তার নাম্বার দিয়েও দেখতে পারেন, সিরিয়াল ওয়াইজ রয়েছে, অথবা নাম দিয়ে আপনারা চেক করবেন। এর পরবর্তী তিনটা অপশন অ্যাক্সেস নং, নেম এবং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট, এই তিনটে বক্স ফিল করার কোনো প্রয়োজন নেই। যেইগুলো বক্সে যে রেড কালিতে স্টার মার্ক দেওয়া রয়েছে শুধুমাত্র সেই বক্সগুলো আপনাদেরকে ফিল করতে হবে। তো এটাকে আমি ব্ল্যাঙ্ক ছেড়ে দিচ্ছি। এর ঠিক নিচেই রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। তো প্রথমেই রয়েছে জেন্ডার, সিলেক্ট জেন্ডারে ক্লিক করে আপনার জেন্ডারটাকে মেল না ফিমেল সেটা সিলেক্ট করে নিতে হবে। এরপর একটা জিনিস বলা রয়েছে, বাংলায় যদি আপনারা এই সার্টিফিকেট নিতে চান সেক্ষেত্রে বাংলায় এখানে আপনাকে লিখতে হবে। তো প্রথমে অ্যাপ্লিক্যান্ট নেম, এই বক্স যেটা রয়েছে ডান দিকে, এইখানে কিন্তু আপনাদেরকে ইংরেজিতে লিখতে হবে অ্যাপ্লিক্যান্ট নেমের ডান দিকে। আর যদি আপনি বাংলায় সার্টিফিকেট নিতে চান সেক্ষেত্রে নিচে দেখুন রয়েছে আবেদনকারীর নাম, এইখানে গিয়ে আপনাকে বাংলায় সেটাকে টাইপ করে লিখতে হবে। তো এরপরে পরবর্তী যে অপশানগুলো সেখানেও রয়েছে গার্জিয়ান নেম। তো এখানে প্রথমে আপনি ইংলিশে টাইপ করে লিখবেন, আর যদি বাংলায় নিতে চান সেক্ষেত্রে নিচে অভিভাবকের নাম, এই বক্সে গার্জিয়ান নেমটা লিখবেন। এখানে বাবা অথবা মায়ের নাম, বা যদি আদার্স কেউ গার্জিয়ান হয় তাহলে তার নামটা দিতে হবে। তারপরেই রয়েছে রিলেশনশিপ উইথ গার্জিয়ান। তো এখানে সিলেক্টের অপশন রয়েছে, সিলেক্টে ক্লিক করে আপনি যার নাম লিখেছেন গার্জিয়ানের বক্সে তার সঙ্গে আপনার কি রিলেশন রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। এবং এটা এখান থেকে সিলেক্ট করতে পারছেন। যেটা বাংলায় যদি আপনি সার্টিফিকেট নিতে চান সেক্ষেত্রে নিচের বক্সে অভিভাবকের সাথে সম্পর্ক কী সেটা কিন্তু আপনাকে টাইপ করে লিখতে হবে বাংলাতে, এখানে কোনো সিলেক্টেড অপশন কিন্তু দেওয়া নেই। এরপরে রয়েছে অ্যাড্রেস। তো অ্যাড্রেসের ঘরে প্রথমে ইংরেজিতে লিখতে হবে, সেক্ষেত্রে এখানে আপনাদের গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, ডিস্ট্রিক্ট, এগুলো সমস্ত কিছু আপনারা টাইপ করে লিখে দিবেন। আর যদি বাংলা নিতে চান তাহলে নিচে ঠিকানার যে বক্স সেইখানে গিয়ে বাংলাতে টাইপ করবেন। তারপরে রয়েছে পোস্ট অফিস, এই বক্স আপনাকে ইংরেজিতে লিখতে হবে আর নিচের বক্সে বাংলাতে। তারপরে রয়েছে পুলিশ স্টেশন, এখানে আপনার থানার নামটা লিখে দিবেন, প্রথমে ইংরেজিতে নিচে বাংলাতে। এরপরে রয়েছে ভিলেজ, ভিলেজের ক্ষেত্রে এখানে আপনার লেখার অপশন নেই, শুধুমাত্র বাংলাতে লিখতে হবে, কিন্তু ইংরেজিতে হলে পরে আপনাকে কিন্তু গ্রামের নামটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্টে ক্লিক করলে লিস্ট চলে আসবে, এই লিস্ট থেকে আপনার গ্রামের নাম আপনি সিলেক্ট করে নেবেন। তো এরপরে নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে আরও কিছু অপশন দেওয়া রয়েছে, পিনকোড। তো পিনকোডের ঘরে গিয়ে আপনারা পিনকোডটা একইভাবে ইংরেজিতে টাইপ করতে হবে, আর যারা বাংলায় নিতে চান তারা নিচের বক্সে রয়েছে পিন লেখা, ওই বক্সে গিয়ে আপনারা বাংলায় লিখবেন। এরপরে রয়েছে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ আপনাকে লিখতে হবে, এটা আপনারা ইংরেজিতে লিখবেন। এবং এর নিচে রয়েছে জন্ম তারিখ ইংরেজি সং অনুযায়ী, অর্থাৎ ইংরেজিতে যে ডেটটা লিখেছেন সেটাই আপনাকে এখানে বাংলায় লিখতে হবে। তারপরে রয়েছে কী কী সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান সেগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। সার্টিফিকেট টাইপ রয়েছে, তো একাধিক সার্টিফিকেটের জন্য আপনি একসাথে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে সমস্ত কিছু সেটা সিলেক্ট করে নিতে হবে। আর যদি একটা একটা করে অ্যাপ্লাই করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে সেই একটা সার্টিফিকেট সিলেক্ট করতে হবে। তো আমি এখানে এক এক করে দেখাবো। প্রথমত এখানে রয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট, তারপর ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়েই থাকবে, এর সঙ্গে আপনি আদার্স যে সার্টিফিকেট নিতে চাইছেন সেইটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটেরই প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের যে বক্সে টিক থাকবে শুধু ওটাতেই টিক রাখবেন, বাকি আর আদার্স কিছু সিলেক্ট করার প্রয়োজন নেই। তবে কেউ যদি ইনকাম সার্টিফিকেট নিতে চান সেক্ষেত্রে নিচে কিন্তু দুটো বক্স নতুন করে ওপেন হয়ে যাবে যখনই আপনি ইনকাম সার্টিফিকেট সিলেক্ট করবেন, অ্যানুয়াল ইনকাম এবং ইনকাম সোর্স, এই দুটো অপশন আপনাদেরকে কিন্তু ফিল করতে হবে। আর কেউ যদি ক্যারেক্টার সার্টিফিকেট নিতে চান সেক্ষেত্রে এখানে আর কিছু আসবে না, বা কেউ যদি ডিস্টেন্স সার্টিফিকেট নিতে চান সেক্ষেত্রে আরও দুটো অপশন আসবে, ডিস্টেন্স ফ্রম রেসিডেন্ট এবং লোকেশন, এই দুটো জিনিস ফিল করতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আপনার ধর্ম, আপনার কাস্ট কি এবং সাবকাস্ট, এইগুলো এখান থেকে সিলেক্ট করার অপশন রয়েছে, এই বিষয়গুলোকে একটু সিলেক্ট করে নিতে হবে। তো যাই হোক, যখন আপনি যে সার্টিফিকেট নিচ্ছেন তার অনুযায়ী নিচে যে অপশানগুলো ওপেন হচ্ছে সেই ডিটেলসটাকে ফিল করে দিবেন। আর কেউ যদি সেম পার্সন সার্টিফিকেট নিতে চান সেক্ষেত্রে ওল্ড নেম এবং কারেন্ট নেম, এই দুটো বক্স ফিল করতে হবে। তো যাই হোক, এখান থেকে আপনি যে যে সার্টিফিকেট নিতে চাইছেন সেই বক্সগুলোতে টিক দিয়ে নিচে সেই ডিটেলসগুলোকে ফিল করবেন। যদি নিচে কোনো বক্স না আসে তাহলে সেটা ফিল করার প্রয়োজন নেই। তো আমার ক্ষেত্রে আমি এখানে ইনকাম সার্টিফিকেট এবং ক্যারেক্টার সার্টিফিকেট দুটোই নিব, তাই অ্যানুয়াল ইনকাম এবং ইনকাম সোর্স সেটা এখানে লিখে দিচ্ছি। আমার ক্ষেত্রে এখানে ফার্মার দিলাম, কেউ যদি বিজনেসম্যান হয় সেক্ষেত্রে এখানে বিজনেস লিখবেন ইনকাম সোর্সে। এরপর আপনার মোবাইল নম্বরটা এখানে শো করবে, এটাতে কিছু করার প্রয়োজন নেই। নিচে রয়েছে হোয়াটসঅ্যাপ নং, আপনি চাইলে এখানে একটা আলাদা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, বা যদি এটাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হয় তাহলে সেটা আপনি নিচের বক্সে লিখবেন। এরপর আপনার ইমেল আইডিটা এখানে লিখতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই, হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমেল আইডিটা ম্যান্ডেটরি নয়। এরপরে রয়েছে সিলেক্ট ডকুমেন্ট,
এই ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি কেউ ইনকাম সার্টিফিকেট এবং সেম পার্সন সার্টিফিকেট এই দুটো সার্টিফিকেট নিতে চান, সেক্ষেত্রে এখানে আপনাকে সংসদ মেম্বার সার্টিফিকেট অর্থাৎ আপনার পঞ্চায়েতের থেকে নেওয়া একটা সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে। এই ওয়েবসাইট থেকে যেটা আপনারা আবেদন করছেন সেটা কিন্তু গ্রাম প্রধানের কাছ থেকে সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করছেন, তাই এই সংসদ মেম্বার সার্টিফিকেট অর্থাৎ আপনার এরিয়ার যিনি পঞ্চায়েত তার কাছ থেকে হাতে লেখা সার্টিফিকেট একটা নিয়ে আসতে হবে এবং সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তবে শুধুমাত্র সেটা ইনকাম সার্টিফিকেট এবং যেটা হচ্ছে সেম পার্সন সার্টিফিকেট সেই দুটো বিষয়ের জন্য। আর বাদ বাকি অন্য অন্য সার্টিফিকেটের জন্য যেমন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডিস্টেন্স সার্টিফিকেট সেক্ষেত্রে সেটার কিন্তু প্রয়োজন নেই। সেক্ষেত্রে আদার্স যে ডকুমেন্টসগুলো রয়েছে যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এইগুলো আপলোড করলেই আপনার কাজ হয়ে যাবে। তো এখানে সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করে এই লিস্ট থেকে আপনি কোন ডকুমেন্ট আপলোড করবেন সেটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আধার কার্ড আমি এখান থেকে সিলেক্ট করে এরপর সেই আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দিতে হবে এবং চুজ ফাইলে ক্লিক করে আপনার আধার কার্ডটাকে আপলোড করে দিতে হবে। এবং আপলোডের ক্ষেত্রে এখানে যে সাইজটা বলা হয়েছে সেটা কিন্তু 2 MBর মধ্যে হতে হবে, জেপিজে বা পিডিএফ ফরম্যাটে। এরপরে সেকেন্ড অপশন আবারও রয়েছে সিলেক্টেড ডকুমেন্ট, এইখানে গিয়ে আরও একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এই ক্ষেত্রে যদি আপনি ইনকাম বা সেম পার্সন সার্টিফিকেট নিতে চান সেক্ষেত্রে যেটা লাস্ট অপশন ছিল সংসদ সার্টিফিকেট অর্থাৎ পঞ্চায়েতের থেকে নেওয়া সার্টিফিকেট সেটা আপনাকে আপলোড করতে হবে। আর আদার্সগুলোর ক্ষেত্রে এখানে ভোটার কার্ড আপলোড করলেই হয়ে যাবে। তো যাই হোক, দুটো ডকুমেন্ট আপলোড হয়ে গেলে রয়েছে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো এবং ফটোর ক্ষেত্রে বলা হয়েছে 200 কেবির মধ্যে এবং রেজুলেশন রয়েছে 360 বাই 360 পিক্সেল। তো এই রেজুলেশন এবং সাইজের মধ্যে বানিয়ে সেই ফটোটাকে এখানে আপলোড করবেন। ফটো যদি সাইজ এবং ডাইমেনশন ঠিক থাকে আপলোড করলেই সেই ফটোটা ডান দিকে শো করবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এরপর নিচে রয়েছে সাবমিটের বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এবং এইখানে কিন্তু সমস্ত ডিটেলসটা শো করবে। প্রথমেই সার্টিফিকেট টাইপে দেখাবে আপনি কোন কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করলেন, তারপরে অ্যাপ্লিক্যান্ট নেম এবং কবে অ্যাপ্লাই করেছেন সেই ডেটটা এখানে দেওয়া থাকবে। এছাড়া স্ট্যাটাস অফ প্রধান অর্থাৎ প্রধানের থেকে কি স্ট্যাটাস রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল, এখনও কিন্তু অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং রয়েছে। এবং ডান দিকে রয়েছে অ্যাকশন, যখন আপনার সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে এইখানে অ্যাকশনের মধ্যে ডাউনলোডের অপশন চলে আসবে, সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবেই আপনারা গ্রাম প্রধানের কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন এবং অ্যাপ্রুভ হয়ে গেলে এই ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি। তবে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে ওয়েবসাইটটা যেটা আপনাদেরকে দেখালাম পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইট, এই ওয়েবসাইট কিন্তু এখনও পর্যন্ত পার্মানেন্টভাবে চালু করা হয়নি, এটা টেম্পোরারি একটা চলছে এবং এইটা যখন পার্মানেন্টভাবে চালু হয়ে যাবে তখন থেকেই কিন্তু এই সমস্ত পরিষেবাগুলো আপনারা এই ওয়েবসাইট থেকে পাবেন। বর্তমানে এটা একটা টেস্টিং চলছে, তাই এখানে দেখাতে দিস ইজ এ টেস্টিং সাইট, অ্যাকচুয়াল সাইট উইল বি লঞ্চড, অর্থাৎ একদম সঠিক যখন চালু হয়ে যাবে এই সিস্টেমটা তখন কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আপাতত অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই হয়তো হয়ে যাবে, কিন্তু সমস্ত জায়গাতে এখনও পর্যন্ত এটা যেহেতু অ্যাভেলেবেল হয়নি তাই এই সার্টিফিকেটগুলো হয়তো আপনারা এখন অনলাইনে পাবেন না।